কেন sin 90 প্লাস থেটা cos থেটা বা tan 270 প্লাস থেটা মাইনাস cot থেটা হয়। এই ভিডিওতে আমরা দেখব কেন এটা হয় এবং শেষে 2 সেকেন্ডে এটারও মান বের করতে পারবো। ত্রিকোণমিতির বেসিক এর উপরে পূর্বের ভিডিও মিস করে থাকলে তা দেখে আসুন, না হলে বুঝতে সমস্যা হবে। সো লেটস স্টার্ট। একটি r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত দেখতে পাচ্ছি, যেখানে একটি ত্রিভুজ বিদ্যমান, যার ভূমি x অক্ষে, তাই আমরা একে বলবো x, এবং লম্ব y অক্ষে থাকায় একে আমরা বলবো y। সুতরাং আমরা জানি যে sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু y বাই r, এবং cos θ ইকুয়াল ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু x বাই r, এবং tan θ ইকুয়ালস টু y বাই x। এখন আমরা এর উল্টো আরেকটি ত্রিভুজ কল্পনা করব, যা একটি আয়তক্ষেত্র তৈরি করে। সুতরাং উপরের ত্রিভুজের বাহুদ্বয় x এবং y, এবং এই ত্রিভুজের একটি কোণ থিটা হলে অপরটি হবে 90 মাইনাস থিটা। এখন বোঝার সুবিধার্থে চিত্রকে ঘুরিয়ে পাই। 90 মাইনাস থিটা এর জন্য ভূমি y এবং লম্ব x। সুতরাং sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি ইকুয়ালস টু x বাই r, এবং cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু y বাই r, এবং tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি ইকুয়ালস টু x বাই y। এখন এই মানগুলো আমরা পূর্বে দেখে আসছি। x বাই r ইকুয়াল আমরা বলতে পারি cos থিটা। সুতরাং sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, এবং cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু y বাই r ইকুয়ালস টু sin থিটা। একইভাবে tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু x বাই y, যা tan থেটার বিপরীত। সুতরাং এটাকে আমরা লিখব cot থেটা। এখন এই ত্রিভুজকে 90 ডিগ্রি ঘোরালে আমাদের কোণ হয় 90 প্লাস থেটা। এর জন্য আমরা পুরানো চিত্রটি লক্ষ্য করলে আমরা পাবো যে ভূমি y এবং লম্ব x, এবং একইভাবে আমরা লিখতে পাই sin 90 প্লাস থেটা ইকুয়ালস টু x বাই r, এবং cos 90 প্লাস থেটা ইকুয়ালস টু মাইনাস y বাই r। যেহেতু y বাম দিকে বা নেগেটিভ x অক্ষের দিকে, তাই y নেগেটিভ, এবং tan 90 প্লাস থিটা ইকুয়ালস টু x বাই মাইনাস y ইকুয়ালস টু মাইনাস x বাই y কে আমরা লিখতে পারি cot থিটা। সুতরাং মাইনাস cot থিটা, এবং সাইনের বিপরীত কোসেক ইকুয়ালস টু sec থিটা, এবং cos-এর বিপরীত sec 90 প্লাস থিটা ইকুয়ালস টু r বাই y ইকুয়ালস টু কোসেক থিটা, এবং tan-এর বিপরীত cot 90 প্লাস থিটা ইকুয়ালস টু y বাই x ইকুয়ালস টু। এখন 180 প্লাস থিটা এর জন্য ত্রিভুজকে আরেকটু ঘোরালে আমাদের লম্ব y এবং ভূমি x উভয়ই ঋণাত্মক অক্ষে অবস্থান করে। সুতরাং sin থিটা ইকুয়ালস টু মাইনাস y বাই r ইকুয়ালস টু মাইনাস y বাই r এর পরিবর্তে আমরা লিখব sin থিটা। একইভাবে cos থিটা ইকুয়ালস টু মাইনাস x বাই r মাইনাস x বাই r এর পরিবর্তে লিখব cos থিটা, অর্থাৎ মাইনাস cos থিটা। tan 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস y বাই x ইকুয়ালস টু y বাই x tan থিটা। sec 180 প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস sec থিটা, এবং cot 180 প্লাস থিটা ইকুয়ালস cot থিটা। অবশেষে চতুর্থ চতুর্ভাগে আমরা খেয়াল করব যে sin 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস x বাই r, সুতরাং ইকুয়ালস টু মাইনাস cos থিটা, এবং cos 270 প্লাস থিটা ইকুয়ালস টু y বাই r ইকুয়ালস টু sin থিটা, এবং tan 270 প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস x বাই y ইকুয়ালস টু মাইনাস cot থিটা। এবং একইভাবে বাকি অনুপাতগুলো চতুর্থ চতুর্ভাগে খেয়াল করলে পাই যে কোসেক এবং সেক পজিটিভ এবং বাকি অনুপাতগুলো নেগেটিভ। এখন আমরা এই মানগুলোর একটি শর্টকাট টেকনিক দেখব, যা আপনারা হয়তো আগে খেয়াল করেছেন। 90 প্লাস মাইনাস থিটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 90, যার কারণে অনুপাতগুলো শিফট হয়, অর্থাৎ sin থিটা cos থিটায়, cos থিটা sin থিটায়, sec থিটা cos থিটায়, tan থিটা cot থিটায় এভাবে পরিবর্তন হয়। কিন্তু 180 প্লাস মাইনাস থিটা বা 2 ইন্টু 90 এর জন্য অনুপাত শিফট হয় না। আবারও 270 প্লাস থিটা অর্থাৎ 3 ইন্টু 90 এর জন্য অনুপাতগুলো শিফট হয়, এবং 360 প্লাস থিটা যা কি প্রথম চতুর্ভাগে পড়ে, যার কারণে অনুপাতগুলো শিফট হয় না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে n জোড় হলে অনুপাত শিফট হয় না, এবং n এর মান বিজোড় হলে অনুপাতগুলো শিফট হয়। এখন আমরা কয়েকটি সমস্যার সমাধান করব। ফার্স্ট প্রবলেমে আমরা দেখতে পারতেছি যে sin 210 sin 180 প্লাস 30। এখন 180 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 90। এখন 2 জোড়, তাই অনুপাত শিফট হবে না, sin থিটাই থাকবে, এবং n এর মান 2 হওয়ার কারণে এটি তৃতীয় চতুর্ভাগে পড়ে, যেখানে sin নেগেটিভ। সুতরাং আমাদের অ্যান্সার হবে মাইনাস sin 30 ডিগ্রি বা মাইনাস হাফ। দ্বিতীয় সমস্যায় খেয়াল করি যে tan 330 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি tan 270 প্লাস। এখন 270 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 90 প্লাস 60।
এখন 3 বেজোড়, তাই tan থিটা cot থিটা হয়ে যাবে। সুতরাং এটার অ্যান্সার হবে মাইনাস cot 60 ডিগ্রি বা মাইনাস 1/√3। এবং থার্ড প্রবলেম cos 225 এর মান আপনারা ভিডিওটি পজ করে বের করেন এবং কমেন্টে জানান। এখন sec 750 ইকুয়ালস টু আমরা লিখতে পারি sec 720 প্লাস 30। 720 কে আমরা লিখতে পারি 8 ইন্টু 90। এখন 8 একটা জোড় সংখ্যা, সুতরাং sec চেঞ্জ হবে না, অ্যান্সার হবে sec 30 ডিগ্রি। এখন n এর মান 8 হওয়ার কারণে এটি প্রথম চতুর্ভাগে পড়ে, তাই sec 30 ডিগ্রি হবে পজিটিভ, সুতরাং 2/√3। দ্বিতীয় সমস্যায় sin মাইনাস 855 ইকুয়ালস টু আমরা লিখতে পারি sin মাইনাস 900 প্লাস 45। মাইনাস 900কে আমরা লিখবো মাইনাস 10 ইন্টু 90 এবং মাইনাস 10 যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই তাহলে তৃতীয় চতুর্ভাগে পড়ে, যেখানে সাইন নেগেটিভ, সুতরাং অ্যান্সার হবে মাইনাস 1/√2। এখন ভিডিওটি পজ করে tan 690 এর মান আপনারা কমেন্টে জানান। সঠিক উত্তরটি আমি পিন করে দিব। লাগলে ভিডিওটি লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং এরূপ আরও কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।